দল ভেঙে টুকরো টুকরো। দলের ভেতরে বাইরে সমালোচনা, নিন্দার মুখে তিনি। আছড়ে পড়ছে ক্ষোভ বিক্ষোভ। এই প্রেক্ষাপটে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর প্রায় 2 মাসের মাথায় হেল্পলাইন চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম রাখলেন এক ডাকে অভিষেক। মঙ্গলবার নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দেওয়া এই পোস্টে লেখা রয়েছে, নির্বাচন পরবর্তী হিংসায়, বিজেপির অত্যাচারে ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে যে কোনো আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন এক ডাকে অভিষেক। ভোটে ভরাডুবির 26 দিন পর সোনারপুরে দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় রোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাকে আর প্রকাশ্যে সেভাবে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। এই প্রেক্ষাপটে অনেকেই কটাক্ষের সুরে প্রশ্ন করছেন, ভরাডুবির 2 মাস পর কেন কর্মীদের কথা মনে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়? ও দৌড়ে বেড়াচ্ছে, ওর পিয়ে দৌড়ে বেড়াচ্ছে, বিদেশে পালিয়ে যাওয়ার ছক করেছিল। আদালত অভিষেক ব্যানার্জিকে অনুমতি দেয়নি, যে কারণে যখন বিদেশে পালাতে পারেনি, আর এমপি এমএলএ নেতা যখন ভেগে গেছে পার্টি থেকে, ভাবছে এখন কর্মীদের যদি হেল্পলাইন তৈরি করে তাদের বসে আনা যায়। আমাদের এই টিমে অনেক এমএলএ আছেন যারা বাড়ির সোনা বা অন্য জিনিস বন্ধক রেখে এই কর্মীদের জামিন করেছেন। 2 মাস বাদে কারুর যদি ঘুম ভাঙে, অনলাইনে তো সে ফিলাডেলফিয়াতে বসেও খোঁজ নেওয়া যেতে পারে। তা আমার শুধু অনুরোধ, যে এইসব হলো, কিন্তু যে 4 টাকার 1 টাকা খরচ হলো চার্টার্ড ফ্লাইটে, বা টাকা, যে টাকা, সেই টাকা কর্মীদের কাছে পৌঁছে দিলে যে কর্মী আক্রান্ত তার মামলার খরচ, ঘুমটা বোধহয় একটু দেরিতে ভাঙলো আর কি। দলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নিতে কি দেরি হয়ে গেল? সব নেতারাই যার যার মতো করে আছেন। তখন অভিষেক যদি সেরকম একটি হেল্পলাইন চালু করে থাকেন এবং তাতে যদি কেউ উপকার পায়, সেটা ভালো না। আমি ওরকম এক ডাকে, এটা তো একটা দল, ফলে একটা দলের একটা কেন্দ্রীয় হেল্পলাইন, আমি ওরকম আলাদাভাবে আমার কাছে যেটা খবর আসবে আমি নিশ্চিতভাবে হেল্প করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে কি আদৌ কর্মী সমর্থকদের মনোবল ফিরবে? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাঙচুর, ইট বৃষ্টি, আগুন। 2023 সালের 2রা এপ্রিল রামনবমীর মিছিল ঘিরে হুগলির রিষড়ায় দফায় দফায় ঘটে অশান্তির ঘটনা। আর সেই ঘটনায় এবার গ্রেফতার হলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। তৃণমূল নেতা শাকির আলীকে গ্রেফতার করল এনআইএ। এর আগে পুলিশের তরফ থেকে যে 2টি মামলা করা হয়েছিল রিষড়াতে, সেই 2টি মামলার পরিপ্রেক্ষিতে 7 জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদেরকে হেফাজতে নেয় এনআইএ। তাদের কাছ থেকে পাওয়া যে বয়ান এবং পরবর্তীকালে আদালতে যে তথ্য প্রমাণ তারা দিয়েছিলেন, সেখানেও তারা জানিয়েছিলেন যে তারা ফার্দার ইনভেস্টিগেশন বা পরবর্তীকালেও তারা ইনভেস্টিগেশন চালিয়ে যাবেন। সেই তদন্তের স্বার্থেই এই তল্লাশি অভিযান, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অপরূপা পোদ্দারের বাড়িতে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা গ্রেফতার করা হয়েছে তার স্বামীকে। রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলী, 2বারের কাউন্সিলর। এনআইএ সূত্রে দাবি, অশান্তির নেপথ্যে চক্রান্ত করেছিলেন এই তৃণমূল নেতা। অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 2023 সালে রামনবমীকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, শ্রীরামপুর এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় দফায় দফায় অশান্তি হয়। সেই সময় শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় এনআইএকে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। রামনবমীতে অশান্তির ঘটনায় এর আগে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে এনআইএ। এবার গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীকে। আবির দত্ত ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।